শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর ঈশ্বরের কৃপায় যে যেখানে আছো নিরাপদে আছো। একটা নতুন দিন, নতুন সকাল শুরু হয়ে গেল। এখন বাজে ঠিক 9:04, আর আজকে হচ্ছে 6 জুলাই, শনিবার। তো আমি রান্নাঘর থেকে আজকের ব্লগটা আমার শুরু করছি, কারণ মিস্টার চ্যাটার্জি খেয়ে বেরোবেন। তো তরকারি আমার রান্না করাই আছে, সবজি, তো সেটা করে দেব। ভাত করা আছে, কাজেই এখনকার মতন উনি খেয়ে যাবেন। তারপর আজকে শনিবার দিন নিরামিষ, যেহেতু সেহেতু তরকারি একটা করা আছে, আর ভাজাভুজি করে নেবো, আর ডাল করব। আজকে মুগ ডাল করব, অনেক দিন মুগ ডাল করা হয়নি। তো এই সকালবেলার যা যা কাজ সব হয়ে গেছে। উর্মিলা এসে কাজ করে দিয়ে চলে গেছে। ওর তো বেশিক্ষণ সময় লাগে না, শুধু ঘর ঝাড় দেওয়া, মোছা আর বাসন মাজা, বুঝতেই পারছো। 7:30টায় আসে, 8:15টার মধ্যে ও চা খেয়ে চলে যায়। তো তারপর থেকে আমার শুরু হয় কাজকর্ম। আর মিস্টার চ্যাটার্জি বেরিয়ে যাওয়ার পর তারপর তো ধীরে সুস্থে নিজের মতন করে রান্না বান্না সব কিছু করতে পারি, কারণ উনি যতক্ষণ থাকেন ততক্ষণ অন্য কাজ করবার আর সুযোগ হয়ে ওঠে না, যতক্ষণ না ওনার সব কিছু ব্যবস্থা করে দিতে পারছি। তো চলো, এইবার তরকারিটা জাল হতে হতে দুধটাও জাল দিয়ে নিয়ে রেখেছি। তরকারিটা জাল হোক ততক্ষণ আমি আর কি ওই তো দুধটাও বসিয়ে দিয়েছি। দুধটাও জাল হচ্ছে, জানোই তো, দুধ বসিয়ে একবার যদি পাশ ফিরেছি, অন্যদিকে তাকিয়েছি তো গেল ব্যাস। তাই জন্য এখানে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, একবার তরকারিটা নাড়া দিচ্ছি আর একবার দুধটা দেখছি। তো এই কাজগুলো করতে থাকি ততক্ষণে। তারপর আবার ডাকতে হবে, মিস্টার চ্যাটার্জিকে উঠাতে হবে। উনি এবার স্কুলে যাওয়ার জন্য বেরিয়েছেন। দেখো দেখি কাণ্ড, আমি দেখছি পাঞ্জাবির বোতাম লাগানো নেই, মাথার চুল আঁচড়ানো নেই, রোজই আমাকে চুল আঁচড়িয়ে দিতে হয়। একজন জিজ্ঞেস করেছো যে উনি পাজামা পাঞ্জাবি পরে যান কি না। না, সবসময় যান না, মাঝে মধ্যে গরম লাগছে বললেন যে হালকা, তা না হলে টি শার্ট, আগে শার্ট প্যান্টই পরতেন, এখন টি শার্ট প্যান্ট পরে যান। তবে ওনার জামা কাপড় উনি ঠিক সামলিয়ে রাখতেও পারেন না। ওই দেখো, বাচ্চা ছেলেদের মতো সেই বডি স্প্রেও দিয়ে দিই। তো সেই জন্য এখন এই পাজামা পাঞ্জাবি পরে যাচ্ছেন। আর শরীরের কারণে যেটাতে ভালো লাগবে সেটাই, কারণ বিধিনিষেধ তো সেরকম নেই, কোনো ড্রেস কোডও নেই সেরকম। ব্যাস, উনি বেরিয়ে গেলেন। আজকে শনিবার হলেও যেহেতু মহরমের ছুটি পড়ে যাচ্ছে আজ হয়ে, তাই জন্য আজকে পুরো স্কুল হবে, মানে এক্সট্রা ক্লাস নিতে হবে। তো যাই হোক, যতক্ষণ বাইরে থাকেন ততক্ষণ আমি একটু শান্তিতে থাকি। তো শুরু হয়ে যাবে ছুটি আজ থেকে। চলো এবার আমি কাজে লাগি। মিস্টার চ্যাটার্জি বেরিয়ে গেছেন আর আমি চলে এসেছি রান্নাঘরে যথারীতি।
কাজ করতে। আজকে একটু আলু ভাজবো আর বেগুন ভাজবো আর মুগের ডাল করব। তরকারি তো করাই আছে বললাম, তার বেশি করে আর কী হবে বলো। আমি তো আর সেরকম তো খাই না, জানোই তোমরা। আর উনি তো এসে খাবেন নিরামিষের দিন। খুব একটা যে ওনার আগ্রহ থাকে তা না, তবে আগে একদমই পছন্দ করতেন না খেতে, কিন্তু এখন খান। তো যাই হোক, স্কুল থেকে এসে ফিরে এসে আবার ভাত খাবেন, তারপর রাত্রিবেলায় দেখা যাক ভাত খাবেন না আম মুড়ি দিয়ে দুধ দিয়ে মেখে খাবেন, যেটা চাইবেন সেটাই হবে। এই যে আমার হাতে মোবাইল, বলি না তোমাদের, কাজ করতে করতে এটা ওটা নানান জিনিস শুনি, তো সেই রকমই শুনি আর কাজ করি। তা না হলে একা একা বাড়িতে কোনো শব্দ নেই, বুঝতেই পারছো। ওই ব্লুটুথ বক্সগুলোতে চালিয়ে দিই, জোরে জোরে কথা হয়, তো সেইগুলো তখন মনে হয় যে বাড়িটার মধ্যে একটুখানি যেন প্রাণ আছে। তা না হলে একদম ফাঁকা, বুঝতেই পারছো। হ্যাঁ, যদিও রিঙ্কু থাকতেও কি আমি গল্প গাছা করতাম না, আমি আমার মতোই থাকতাম, তবুও কেউ বাড়ির মধ্যে আছে এটা মনে হতো। তো এখন সেই জন্যই কাজকর্ম করার ফাঁকে ফাঁকে, আর কাজে একটু এনার্জিও পাওয়া যায় দেখবে। আলু কাটা হয়ে গেল বন্ধুরা। আজকে আলু গোল গোল চাকচাক করে কেটেছি। আসলে উনি ওরকম আলু ভাজা খেতে ভালোবাসেন গোল গোল চাকচাক করে। আজকে এই ননস্টিকের কড়াইটা নতুন বার করলাম। বেশ কয়েকটা নতুন কড়াই আছে, ভাগ্যিস এদের হাতে পড়লে তো বুঝতেই পারছো, দায়িত্ব নিয়ে কালোটা একদম উঠিয়ে সাদা করে দেবে। অথচ এমনি কড়াই দাও তখন কিন্তু সেই কড়াইয়ের সাবানে লেগে থাকবে, নয় এঁঠো লেগে থাকবে, এই হলো ব্যাপার। তো নতুন কড়াই আজকে উদ্বোধন করলাম। এই কড়াইটা একটু ছোট সাইজ আছে, দেখলাম আমার ডাল ভাজাটা হয়ে যাবে। মুগ ডালটা ভেজে আজকে ভাজা মুগের ডাল করব। অনেক দিন মুগ ডাল খাওয়া হয়নি। আসলে মুগ ডাল খেলে জানো তো মাঝে মধ্যে আমার তো একটু মানে অ্যাসিডিটির প্রবলেম আছে, মুগ ডাল সবসময় সহ্য হয় না, কিন্তু তাই বলে অনেক দিন খাওয়া হয়নি, দেখে দেখলাম যে না, এইবার ডালটা জল দিয়ে একটুখানি রাখলাম ধুয়ে। এইবার ভাজাভুজিগুলো সেরে নেব। বেগুনটা তো আগেই নুন হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মাখিয়ে রেখে দিয়েছি, একটু মানে মিষ্টিও দিয়েছি সামান্য। বেগুন ভাজবো, আগে আলুটা ভেজে নিই, কারণ বেগুন ভাজলে তো তেলটা একটু কালচে হয়ে যায়, সেই কারণে। তেল গরম হয়ে গেছে, এবার আলুটা ভাজার জন্য দিয়ে দেবো। আজকে বললামই তো বেশি কিছু নেই, এই আলু ভাজবো, বেগুন ভাজবো আর ডালটা আর সিদ্ধ করে নিয়ে তারপরে ফোড়ন দেবো, যেমন ব্যাস হয়ে যাবে। আজকে একটু মাথায় কালার করার ইচ্ছে আছে, তার কারণ মাথা একদম সাদা হয়ে গেছে, বিচ্ছিরি লাগছে। যদি কোথাও বেরোই, যদিও বেরোই আর না, কিন্তু তবুও হয়তো বেরোই, যদি কাজে কর্মে বেরোতেও হতে পারে, বা এমনি ইচ্ছা হলো একটুখানি বেরোলাম। হ্যাঁ, এমনভাবে বলছি যেন কত আমার ইচ্ছে হয় আর আমি কত যেন বেরোই, আর বেরোতে চাইলেই যেন কত বেরানো হয়। তবুও এমনি বাড়িতে থাকলেও আলসেমি করে করে না মাথায় কালার করা হচ্ছে না, একদম সাদা বিচ্ছিরি লাগছে। তো যাই হোক, ভাবছি করব তো আগে রান্নার পাট চুকাই। রান্না করতে করতে কত কিছুই তো ভাবি, আর ওই যে অনেক কিছু শুনি, মোটিভেশনাল ভিডিওস যেগুলো কানে শুনে তাই মনে হয় সত্যি কথাই কেউই বোধহয় মানে আজকের দিনে বিশেষ করে কেউই কারোর জন্য থাকে না। আলু ভাজাটা হয়ে গেছে দেখো, এবার বেগুনটা দিয়ে দিলাম। হ্যাঁ, যেটা বলছিলাম বন্ধুরা, আমরা সবাই বলি আমার সংসার, আমার স্বামী, আমার মেয়ে, আমার সব। বলছিলাম বন্ধুরা, এই যে আমার করি আমরা, সত্যিই কি আমার বলে কিছু হয়? একাই আমরা আসি পৃথিবীতে, আবার একাই চলে যেতে হয় মাঝের সময়টুকু। তখন স্বামী, সন্তান, সংসার, মা বাবা, আত্মীয় পরিজন এইসব নিয়ে ভাবি, আর যত ভাবি ভেবে তত কষ্ট পাই যে কেন এরকমটা হলো, কেন ওরকমটা হলো। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো ওয়াশিং মেশিনের এক প্রস্থ জামা কাপড় কাচা হয়ে গেছিলো, সেগুলো বার করে আরেক প্রস্থ দিয়ে চালিয়ে দিলাম মেশিন।
জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, ফ্যানটা চালানো থাকবে। এমনিতেই তো আধ শুকনো হয়ে আছে, তারপরে ফ্যান চলবে, রাতারাতি শুকিয়ে যাবে। আবার এক লট যেটা কাচতে দিলাম সেইটা আবার এগুলো তুলে মেলে দেবো। তো চলো এইগুলো সেরে নিই। আর চলে এলাম রান্নাঘরে। এই দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে, একটু গরম জল করে দিয়ে দিলাম। এবার ফোড়ন দেব। দিয়ে সেই ছোট্ট কড়াই রয়েছে যে তরকা প্যান, সেই রকম ছোট্ট একটা স্টিলের কড়াই এই ফোড়ন দেওয়ার জন্য, সেটাতেই ফোড়ন দিয়ে দেব। তো চলো, বলেই তো দিলাম মনের মধ্যে যে তোমাদের সঙ্গে তো সব কথাই শেয়ার করে নিই। এবার ডালটা ফোড়ন দিয়ে দিলে আপাতত এবেলার মতন রান্না বান্নার কাজ কমপ্লিট। ফোড়নের মশলাটা হয়ে গেছে বন্ধুরা, একটুখানি ওই নারকেলের পাউডার দিয়েছি সেই জন্য। ব্যাস এবার হয়ে গেল। এবার একটু ঘি আর গরম মশলা দিয়ে দেবো, কাজ খতম। তো তারপরে একটুখানি ডাল খাবো, এবেলা তো আমি ভাত খাবো না, একটুখানি ডাল খাবো। আর দিয়ে দিলাম ঘি গরম মশলা, কমপ্লিট হয়ে গেল। টুকটাক কটা বাসন মাজতে চলে এসেছি। কিছু কৌটো কাউটি ছোট ছোট থাকে, সেগুলো আমি নিজে মেজে নিই। তো তাতে ভালো লাগে আমার একটু টুকটাক জিনিসগুলো মেজে রাখতে, সব কিছুই না দিয়ে যেটুকু যেটুকু সম্ভব সেটুকু করে নিই। প্রচণ্ড ঘামছি দরদর করে, গিয়ে এইবার গিয়ে একটু ঘরে বসবো। স্নান সেরে চলে এসেছি বন্ধুরা আমার গোপু সোনাদের ভোগ দিতে, মহাদেবের দিতে। আজকে ফুল পেয়েছি, কালকে মন্টুকে দিয়ে বাজার থেকে আনিয়েছিলাম, তাই মন ভরে ফুল দিয়ে সাজিয়েছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে এলাম একটু চা করতে। এখন 6:22 বাজে। চা বসানোর আগে দুধটা একটু জাল দিয়ে নিচ্ছি। মিস্টার চ্যাটার্জি বললেন রাত্রিরে দুধ দিয়ে মুড়ি দিয়ে আম দিয়ে খাবেন, তাই জন্য দুধটা জাল দিয়ে নিচ্ছি, তারপরে চা বসাচ্ছি। আজকে আবার 2 কাপ চাই করব, কারণ উনি চা খাবেন বলেছেন। আজকে আর আদাটা গ্রেট করে নিচ্ছি না, আজকে হামানদিস্তায় থেতো করে নিচ্ছি। এলাচও থেতো করব, আদাও থেতো করলাম, একটু এলাচ থেতো করব, আর একটু গোলমরিচ। তো তাই দিয়ে একটু চা খাবো। আমি যেহেতু এখন আর সকালবেলায় চা খাই না, তাই কোনো দিন সন্ধ্যাবেলায় ইচ্ছে করে যে একটু চা খাই। তো আজকেও তাই মনে হলো, তাই জন্য একটু চা করব বলে এলাম। তো চলো চাটা হোক। আমি হামানদিস্তায় শব্দ করে করে করছি, কিন্তু যেহেতু ভয়েস ওভার দিয়েছি তাই জন্য শব্দটা আর হচ্ছে না। চায়ের জলটা ফুটে উঠলে চা পাতাটা দিয়ে দেব। আর একটুখানি সুগার ফ্রি, জানি সুগার ফ্রি সবাই বারণ করে অনেকেই, কিন্তু একটুখানি না দিলে ভাল লাগে না, একবার তো চা খাই। তো যাই হোক, জলটা ফুটে উঠেছে, মিস্টার চ্যাটার্জি আবার ঘুরঘুর করছেন এখানে চা খাবেন বলে। তো এইবার
চাটা হয়ে গেলে এবার ছেঁকে নেব। চা কমপ্লিট। এবার মিস্টার চ্যাটার্জিকে দিয়ে আমি চা নিয়ে ঘরে যাব। হইচই আজকে একটা নতুন ওয়েব সিরিজ দিয়েছে বিজয়া, সেটা দেখবো ভাবছি। এখানে উনি ফ্রিজের গায়ের ম্যাগনেটগুলো দেখে লেখা রয়েছে তো নানান রকম, জিজ্ঞেস করছিলেন বারবারই যে এগুলো কী, তাই জন্য ওনাকে সেগুলো দেখাচ্ছিলাম আর পড়ে পড়ে দিচ্ছিলাম। তো যাই হোক, এবার উনি চা নিয়ে বসবেন আর আমি চা নিয়ে ঘরে যাব। তো চলো বন্ধুরা যাই, আমার চা নিয়ে গ্লাসটা ছিল ধুয়ে রেখে দিলাম। বন্ধুরা এখন বাজলো 10টা 8। চলে এলাম আজকের মতন খাবারের রাতের পাট চুকাতে। মিস্টার চ্যাটার্জিকে খেতে দিয়ে মেডিসিন দিয়ে দেওয়া হয়ে গেছে, উনি শুতে চলে গেছেন। আমি এবার আমার খাবারটা নেব। ডালটা গরম করে রাখি, তা না হলে তো নষ্ট হয়ে যাবে। আর ফ্রিজে তুলছি না, জাল দিয়েই রাখছি। আর আমার ভাত আর তরকারিটা একটু ইয়েতে দিলাম, মাইক্রোওভেনে গরম করে নিচ্ছি, আর ডালটা এখানে গরম করে নেব। দাঁড়াও, এখানে একটু আলু ভাজা আর বেগুন ভাজা রয়ে গেছে, এটা ফ্রিজে তুলে দিয়ে আসি। হয়ে গেল একদিনের মতন কাজের পাট চুকলো, বুঝলেন। আবার কাল সকাল হবে। কালকে যদিও সানডে, মিস্টার চ্যাটার্জি ছুটি পড়ে গেল, তোমাদের বলেইছি ওনার মহরমের ছুটি পড়ে গেল। তো তার ফলে এখন তো বাড়িতেই থাকবেন কদিন। তো উঠে কালকে একটুখানি চিকেন আছে, ভাবছি কালকে পাতলা করে পেঁপে আর আলু দিয়ে একটু চিকেনের ঝোল করবো। দেখা যাক কি হয়, কালকে আবার কীরকম থাকি কীরকম না থাকি সবটাই। তো চলো, হয়ে গেছে ভাতটা গরম। এই যে আমার এই ছোট্ট প্লেটে নিয়ে নিয়েছি, ডালটাও গরম হয়ে গেছে। এখানে একটুখানি অল্প করে ডাল নিয়ে নিই, ডালটা তো থেকে গেল। তো এই এখন আমি ঘরে গিয়ে খাবো। তো ঘরে খেতে যাওয়ার আগে বন্ধুরা ব্লগটা রান্নাঘর থেকেই শেষ করি। রান্নাঘর থেকেই শুরু করেছিলাম সকালবেলায়, যেমন আবার রান্নাঘর থেকেই শেষ করছি। এই খাবার হাতে নিয়ে তোমাদের সামনে দাঁড়িয়ে খিদে পেয়ে গেছে গো বড্ড, এবার খাবো। কিন্তু তার আগে অবশ্যই তোমাদের কাছ থেকে বিদায় নেবার পালা। তো বন্ধুরা তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, হাসি খুশি থেকো, আর আমার পাশে আমার সাথে যেমন আছো সেই রকমই থেকো। যদি ভালো লাগে আজকের ব্লগটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। নতুন বন্ধু যারা এখনও আমার পরিবারে আসনি, ঝটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলে এসো আমার পরিবারে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতন গুড নাইট, শুভরাত্রি। দেখা হবে আগামীকাল নতুন দিনে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, আর সব সময় আনন্দে আর পজিটিভ থাকো।